ওমরা তো অসংখ্য মানুষ করছে, হজও করে আসছে। ওমরাতে গিয়ে আপনার কেন রিয়েলাইজেশন হলো যে ফাইন আপনার এই জায়গাটাতেই এখন ফোকাস করতে হবে, বাকি সমস্ত কিছু থেকে সরে আসতে হবে? আসলে ভাইয়া উমরাতে যখন গেলাম তখন আমার 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 কাছে আসলে ওই জায়গাতে যে যাওয়ার পর আসলে মানে মাইন্ডসেটটা, মনের অবস্থাটা ডিফারেন্ট হয়ে যায়, নরম হয়ে যায়, কোমল হয়ে যায় এবং একটা টান অনুভব করে। আই এম প্রিটি শিওর যে যারা একবার গেছেন তারা বারবার যেতে চান। ওই ক্ষুধাটা এখনো আমার মধ্যে কাজ করে। এনিওয়েজ, উমরা থেকে যখন আসলাম, আসার ৩ থেকে ৫ দিনের মধ্যে রমজান মাস শুরু হয়ে গেল। ওকে। সো এটা দেখেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য একটা মানে পথ তৈরি করে দিলেন। মানে হিদায়াতের মালিক তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো পুরা উমরা থেকে আসলাম, আসার পরে তখন আমি বুঝলাম যে আচ্ছা আমি আল্লাহর প্রিয় বান্দা। তাইলে আল্লাহর প্রতি আমার কি দায়িত্ব আছে? উনি তো আমাকে একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠিয়েছেন এই পৃথিবীতে। আমার কিছু দায়িত্ব আছে। আচ্ছা আমি তাহলে এই বিষয়গুলো একটু জানি, একটু বুঝি। কিভাবে জানবো? রমজান মাস, শয়তান বাধা। শয়তান শিকল দিয়ে বাধা। তো শয়তান আসলে এভাবে করে তখন আর ওর অ্যাক্টিভিটি গুলো করতে পারতেছে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আর এদিকে ভাই ইউজুয়ালি যেটা হয়েছে তার আগের ৫টা বছর রমজান আমার সবচাইতে ব্যস্ততম মাসটা কেটেছে। কারণ আপনি খুবই ভালোভাবে জেনে থাকবেন যে আসলে রমজানের ঈদকে ঘিরে সবচাইতে বেশি নাটক এবং সবচাইতে বেশি ফিকশনের কাজগুলো হয়। যে কারণে দেখা যায় যে ৩০ দিনের মধ্যে অলমোস্ট যারা আমরা রেগুলার বেসিসে কাজ করি ২৮ থেকে ৩০ দিন, কেউ পারলে আবার একটা কাজের মধ্যে আবার প্যাচওয়ার্ক থাকে যে ওইটার আমার ৩টা সিন বাকি আছে, ওইভাবে করে মানে খুবই কি বলা যায়, খুবই প্যাকড একটা সময় কাটে। তো ওই রমজানে যে রিফ্লেক্ট করা বা তারাবির সালাতটা তো আসলে পড়ার সুযোগ হয়নি তার আগের ৫টা বছর। তো উমরা থেকে আসলাম, রমজান মাস শুরু হলো, তারাবির সালাতে তিলাওয়াতের মজা যেটা সেটা আস্তে আস্তে আসলে ফিল করা শুরু করলাম। সেখান থেকে ৫ দিনের মাথায় তখন আর কি মসজিদ থেকে এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে 5th রোজা থেকে একটা কোরআনের ক্লাস শুরু হচ্ছে বাদ ফজর। আমার বাসার সাথেই যে মসজিদ, সেখানকার মুয়াজ্জিন সাহেব একটা কোর্স নেবেন শেষ রমজানের প্রায় শেষ পর্যন্ত আর কি। আমি মাত্র উমরা থেকে আসলাম, আমি এখনই কাজে ব্যাক না করে আমি বরঞ্চ, যেহেতু আমার আল্লাহর প্রতি কিছু দায়িত্ব আছে, আমি যেহেতু একজন রিপ্রেজেন্টেটিভ, তাহলে আমি আসলে একটু জানি আল্লাহর বিধানগুলা কি কি। সেখান থেকে ওই ক্লাসে ভর্তি হওয়া, এবং ক্লাসে ভর্তি হওয়ার পরে ওখানকার পরিবেশ, বেশিরভাগই সিনিয়ররা মসজিদে দেখা যায়, ইয়াং খুবই কম দেখা যায় আনফরচুনেটলি। ইয়াং এখন আলহামদুলিল্লাহ আমাদের মিরপুর ডিএইচএসে বেশ কিছু ইয়াং প্র্যাকটিসিং ব্রাদার্স ওরা আস্তে আস্তে জয়েন করছে। ওটা ইটস আ ওয়ান্ডারফুল ফিলিং আসলে আমার জন্য। তো সেখান থেকে ভাইয়া ওই ক্লাস শুরু হলো এবং এটা আসলে আমি খুব মজা পেতে শুরু করলাম। খুবই মজা পেতে শুরু করলাম এবং সিনিয়রদের সাথে যখন গল্প আড্ডা এগুলো হওয়া শুরু হলো, তখন একটা পর্যায়ে ফিল করলাম যে ওনারা যারা সিনিয়র, যারা একটা সার্টেন বয়স পর্যন্ত বা তাদের লাইফের গোলগুলো অ্যাচিভ করে ফেলছেন, তারা সেই সময় এসে আসলে মসজিদে আসেন বা আল্লাহর সাথে একটা সম্পর্ক বিল্ড করার চেষ্টা করেন। এবং ওনারা আমাকে দেখে খুবই অবাক হন যে তুমি বাবা এখানে, মানে তোমার বাবাকে তো চিনি, যেহেতু যেটা হয় আর্মি কমিউনিটিতে সবাইকে একজন একজনকে চেনেন। তখন ওনারা ওনাদের গল্প বলতো, ওই গল্প শুনতাম, খুব ভালো লাগতো, ওনাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগতো, ওনাদের একটা পার্সপেক্টিভ সম্পর্কে জানতে পারা শুরু হলো। এবং শেষ 10 দিনে তো হয় ইতিকাফের একটা চল আছে, যেটা একটা সুন্নাহ, একটা প্র্যাকটিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করতেন এটা রেগুলার। তো আঙ্কেলরা এরকম শুরু করে দিচ্ছেন, আমি তো এখনো দেখা গেছে যে আমি মাত্র উমরা থেকে আসলাম, রিসেন্টলি গট ম্যারিড, উমরা থেকে আসলাম, এর মধ্যে আবার এখন ইতিকাফে যদি 10 দিনের জন্য নাই হয়ে যাই, তো বাসা থেকে পারমিশন দিচ্ছে না ইতিকাফে। তো সামহাও সময় চলে যাচ্ছে, এখন আমার তো মন বসতেছে না, আমার ইতিকাফে বসতে খুব ইচ্ছা করতেছে। সেই জায়গা থেকে আল্লাহ সহজ করে দিলেন বিষয়টা। শেষ 4 দিন তখন ওই বসার সুযোগ পাইলাম। সেখান থেকে
বসার একটা সুযোগ হলো এবং ওই ইতিকাফ থেকে আসলে তখন আমার আসলে চিন্তা ভাবনা তখন এবার শুরু হয়েছে। আচ্ছা, আমি যেটা বানাচ্ছি খুবই ভালো, বিইং অ্যান এন্টারটেইনার, আমি এন্টারটেইন করছি মানুষকে, খুবই ভালো, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে যে একটা মানুষ সে হয়তো বা আত্মহত্যার প্রবণতা তার মধ্যে জেগে উঠতেছে, সে হয়তো আবার আমার কন্টেন্ট দেখতেছে, সে ওই হাসি তারপর আবার এই ঠাট্টার মাঝখানে আবার সে ভুলে যেয়ে আবার সে হয়তোবা লাইফে আবার সেটেল ডাউন করতেছেন। বা কিছু সারাক্ষণ এই ট্রাফিক জ্যামের মধ্যে থেকে মানুষের লাইফ একেবারে তছনছ হয়ে যাচ্ছে, যে এই ট্রাফিক, এই সমস্যা, অফিসের কাজের প্রেশার, আবার হয়তোবা এই এন্টারটেইনমেন্টের মাধ্যমে সে হয়তোবা একটু নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করে নিচ্ছে। তারপর মনে হলো আচ্ছা, আমি আরো ইম্প্যাক্টফুল, আরো পারপাসফুল আসলে কি করতে পারি। এই ইতিকাফ থেকে আসলে তখন আসলে মাথার মধ্যে তখন এই চিন্তাগুলো তখন হওয়া শুরু করলো। তখন এখানে দুইটা জিনিস আমার মাথায় আসছে, মানে ওটা শোনার পরে। ফার্স্ট অফ অল, এন্টারটেনমেন্টের জায়গাতে আপনি একজন ইনফ্লুয়েন্সার, বিকজ আপনি যে কন্টেন্টগুলো তৈরি করতেন, কিন্তু আপনি যখন প্র্যাকটিসে চলে যাচ্ছেন তখন এটার সাথে সাংঘর্ষিক বিষয়টা। সো ওইখানে আপনার ডিসিশনটা কি হচ্ছিল ইনিশিয়ালি? এক, আর আরেকটা যেটা হচ্ছে, আমরা তো এক ধরনের প্র্যাকটিসের মধ্যে থাকি রিলিজিয়নের, হ্যাঁ, ফ্যামিলিগতভাবে একটা স্টাইল থাকে, ভাই ব্রাদাররা সবাই মিলে একটা স্টাইলের মধ্যে থাকি। সেখানে হুট করে যদি কেউ মোর প্র্যাকটিশনার হয়ে যায়, তাহলে বাকি সব মেম্বার এটা নোটিস করা শুরু করে। কেউ এটাকে খুব ভালোভাবে নেয়, কেউ এটা লাগাম টানার চেষ্টা করে, কেউ খুব টেনশনে পড়ে যায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।